তবে কি বলতো এইবার হ্যালো ফ্রেন্ডস, রিজিতা দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অক্ষয় তৃতীয়া, তাই অক্ষয় তৃতীয়ার দিন আমি সকাল থেকে কিভাবে সময় কাটালাম তা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের ড্রয়িং রুমে এই যে ক্যাবিনেটটা দেখছো, আগেও অনেকবার দেখেছো। এখানে আমাদের যে টিভিটা ছিল সেটা ছিল অনেকই ছোট। টিভিটার বয়সও হয়ে গেছে প্রায় 10 থেকে 12 বছর। এখন আমাদের ইচ্ছা হলো একটা বড় টিভি কিনবো, কিন্তু এই ক্যাবিনেটটাকে একটু বড় না করলে বড় টিভি রাখা যাবে না। তাই এখানে কাঠের মিস্ত্রি সমস্ত কাজ করছে। ছেলেটি খুবই ভালো কাজ করে, ও ওর বাবাকে নিয়ে এসে কাজটা শুরু করেছে। তা আজকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ শুরু করলাম। সকালে ব্রেকফাস্ট থেকেই তোমাদের দেখাচ্ছি। নিত্য নৈমিত্তিক আমার যে মর্নিং ওয়াক, পুজো, সেগুলো তো রোজই দেখাই। আজকে ব্রেকফাস্টে দেখো তড়কা বানিয়েছি, পাউরুটি সেঁকে নিয়েছি আর ডিমের অমলেট, সাথে কাঁচা পেঁয়াজ আর শসা, আর একটু করেছি সুজির হালুয়া ড্রাই ফ্রুটস দিয়ে। তা এটাই আমাদের ব্রেকফাস্টে খেলাম। তা দেখো ক্যাবিনেটের এখন যে বড় করে কিছু ড্রয়ার আর কি, পাশে যে শোকেস ছিল সেগুলোকে বাদ দিয়েছে। এই যে এখানে একটা বড় শোকেস ছিল সেটাকে কিছুটা বাদ দিয়েছে, দিয়ে বেশ বড় জায়গাটা করেছে। এখন একটা অন্তত 50 ইঞ্চি টিভি তো এটাই যাবে এখানে। আর এই দেখো সেই তক্তাগুলো যেগুলো কেটে বাদ দিয়েছে। আমার ঘর ওলট পালট, শোকেসের যত জিনিস সব নামিয়ে রেখেছি। তা এখন এগুলো গোছাবই না, আগে তৈরি হোক। দেখো এখন টিভিটাকে কত ছোট লাগছে, কিন্তু আগে যখন এই টিভির সাইজেই এই ক্যাবিনেটটা তৈরি ছিল। তো যাই হোক, এই কাজটা করে নিচ্ছি। সব কিছু হয়ে যাওয়ার পর অবশ্যই তোমাদের আবারও দেখাবো। 2-3 দিনের তো কাজ বটেই। আজকে অক্ষয় তৃতীয়া, তা কালকের থেকেই কাজটা শুরু করে দিয়েছে। আজকে আমাদের রাতে আবার এক বান্ধবীর বাড়িতে ইনভিটেশন। তা আমরা 4 বন্ধু উইথ হাজব্যান্ড ওখানে যাবো, হই হল্লার মজার এই সমস্ত করবো। আর বিকেলবেলা যাওয়ার পথেই ভাবছি টিভিটা পছন্দ করে নেব। আমাদের এই ঢাকুরিয়া বাস স্ট্যান্ডেই আছে খোসলা, গ্রেট ইস্টার্ন, এই সমস্ত দোকানগুলো আছে। তা ওখানে একটু ঘুরে ঘুরে পছন্দ করে নেব। যত তাড়াতাড়ি আসবে আমাদের ততই ভালো। কেন ও মানে ওই টিভিটাকে বসিয়ে যদি সব কিছু মাপচোপ করে আরও বেশি ভালো হবে জিনিসটা, মানে বাড়তি জায়গাগুলো নষ্ট হবে না। ওখানে আমরা একটা ছোটোখাটো সেলফ করে নিতে পারবো। এরকম বিভিন্ন প্ল্যান নিয়ে এগোচ্ছি, দেখা যাক কতখানি কি হয়। তা ওরা ওদের কাজ করছে, আর আমাকে এখন লাঞ্চের জন্য রান্নাঘরে আসতে হলো। তা আগের দিন আমি দেখিয়েছি তোমাদের মোরলা মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, এগুলো সব বাজার করেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে ইচড়টা বানাবো, আর পাবদা মাছের পাতলা ঝোল বানাবো, আর মোরলা মাছের একটু চচ্চড়ি বানাবো। তা আজকে অক্ষয় তৃতীয়া বলে এটুকু বানাচ্ছি, কারণ আজকে তো রাতে আমাদের নেমন্তন্ন, সুতরাং দুপুরে অত বেশি রান্না না করলেও চলবে। তবে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে একটা মিস্ত্রির কাজ, সুতরাং যতটা রান্না মানে বেশি করে রাখবো ততই আমার সুবিধা, কারণ কালকে তাহলে আমি ওদের কাজটা বেশিক্ষণ দেখতে পারবো। তা যাই হোক, দেখো আমি কেমনভাবে করছি। ইঁচড়টাকে কিন্তু কেটে নেওয়ার পর একটু কুচিয়ে নিলাম, দেখতে মনে হচ্ছে যেন মোচা। তার মধ্যে জল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এই ইঁচড়টাকে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি, আর আদা, কাঁচা লঙ্কা, রসুন আর 2টো পেঁয়াজ, এগুলো সব একসাথে বেটে নিচ্ছি। তা বাটা হয়ে গেল। আর মাঝখানে একটু আমাদের ফল খাওয়ার অভ্যেস, তাই একটু ফল খেয়ে নিলাম। আজকে আর ফ্রুট জুস করার মতো আমার ধৈর্য ছিল না, ওই ফল কেটেই খেয়ে নিয়েছি, পাকা পেঁপে, মৌসুম্বি, আপেল, এই সমস্ত। তা এখন সাদা তেলে আমি রান্নাটা করছি, সাদা তেলে। আর এটা আমি আমারই এক ইউটিউব বন্ধু পলাশ কিচেন, সেই পলাশের কাছে এই রান্নাটা আমি শিখেছি। মানে ও যে দিয়েছিল আমার এত ভালো লেগেছিল, যদিও ও চিংড়ি মাছ ছাড়া
রান্নাটা করেছিল, কিন্তু লাইভে একদিন ও আমাকে বলেছিল, আমি প্রশংসা করাতে ওর রান্নার, বলেছিল একটু চিংড়ি মাছ দিয়ে দেবে রুবিদি, তাহলে আরও ভালো হবে। তা আমি সেই জন্য চিংড়ি মাছটা কিনে এনেছি। আর দেখো একদম মোচা টাইপের করে আর কি রান্নাটা করছি, কলা মোচা যেভাবে আর কি রান্না করে অনেকটা ওইভাবেই করছি। যে অসাধারণ খেতে হয়েছিল মানে বলা যায় না, মাংস হার মানে। তা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর কি কি মশলা দিলাম বুঝতেই পারছো, পেঁয়াজ রসুন আদা বাটার সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তা এখন বেরোচ্ছি আমরা একটু একটা দোকানে টিভি কিনবো বলে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন নতুন একটা কিছু ঘরে ঢোকাবো, সেটা খুবই আশা, তাই নিয়েই বেরোচ্ছি। আমাদের ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে অনেক বড় বড় সমস্ত টিভি, ওয়াশিং মেশিন এই সমস্ত দোকান আছে। গ্রেট ইস্টার্ন, ওখানেই আমরা যাচ্ছি। তারপর আমাদের রাতে যাওয়া, আমাদেরই এক বান্ধবী আমাদের সবাইকে ইনভাইট করেছে, আমরা আমাদের হাজব্যান্ড সহ 4 বান্ধবী একসাথে হব। তা আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি এই নতুন ড্রেসটা পরেছি, আশা করি তোমাদের ভালো লাগছে। তাই সাজুগুজু করে এখন যাচ্ছি গ্রেট ইস্টার্নে। যে কোনো একটা নতুন জিনিস ঘরে ঢুকবে সবারই খুবই একটা আনন্দের ব্যাপার সেটা। তা আমার টিভিটা আসার পর আজকে আমরা মানে পছন্দ হলে অর্ডার দেব, আস্তে আস্তে তো 1-2 দিন লাগবেই। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে গাড়ি ছাড়া রিক্সা করেই যাব। ঢাকুরিয়া স্টেশন পার হয়ে আমরা দুজন রিক্সায় উঠে বসেছি। এখান থেকে বাস স্ট্যান্ড খুব বেশি দূর না, হাঁটাই যেত। রিক্সায় উঠে একটা আলাদা মজা লাগে, রিক্সা করে যাওয়ার একটা কেন যেন আলাদা মজা লাগে বেশ। তা যাই হোক, দেখো বাস স্ট্যান্ডের রাস্তাটা দিয়ে যাচ্ছি। বাস স্ট্যান্ড দূরে দেখাও যাচ্ছে, আকাশটা কেমন লাল হয়ে আছে। তো যাই হোক, আমরা প্রথমেই বাস স্ট্যান্ডে পৌঁছে গ্রেট ইস্টার্নে যাব। তাই রিক্সা ভাড়া দিচ্ছে আমার হাজবেন্ড, আমি একটু গ্রেট ইস্টার্নের পাশে এগিয়ে যাচ্ছি। এই রিক্সা থেকে নামার পর 2 পা হাঁটলেই গ্রেট ইস্টার্ন। এই দেখো দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আমার হাজবেন্ড আসলেই ঢুকবো। তা এই এখন আমরা গ্রেট ইস্টার্নে সোজা দোতলায় উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। ওদের এখান থেকে আমরা প্রচুর জিনিস কিনেছি। আমার ঘরের বেশিরভাগ ওয়াশিং মেশিন, আগের টিভিটা, মানে সবকিছু আমাদের খুব স্যুট করে এই দোকানের জিনিস, সহজে নষ্ট হয়নি। আগের টিভিটা আমাদের এত ভালো আছে, কিন্তু এখানে এক্সচেঞ্জ করলে মাত্র মানে খুবই কম টাকা। তাই আমি ভাবছি এটা বরং আমাদের কোনো বেডরুমে সেট করে দেব। তা যার সাথে কথা হয়েছিল আমার হাজবেন্ডের এই টিভির ব্যাপারে, আগের দিন আমার হাজবেন্ড একা একবার এসে কথা বলে গেছে, তারই খোঁজ করছে, তাকে আর কি পাইনি। তা যাই হোক, দেখো এখানে খুব সুন্দর, মানে দোকানে এত স্টক। আমাদের ঘরে বিশাল একটা টিভি ঢুকিয়ে দিলে যে খুব ভালো লাগবে তা না, কারণ অনেকটা গ্যাপ থাকা দরকার। এটা টিভির থেকে আমরা যেখানে বসে দেখবো সেটার দূরত্ব একটা মিনিমাম থাকা উচিত। তাই আমরা 50 ইঞ্চিরই একটা টিভি অর্ডার দিলাম, এবং ক্যাবিনেটটা ওই 50 ইঞ্চির টিভি মানে রাখা যাবে এরকম ভাবেই তৈরি করাচ্ছে। তা এই টিভিটাই আমরা পছন্দ করলাম। ও সমস্ত ফর্মালিটিস গুলো করবে, অনেক কিছু করতে হয় একটা জিনিস কেনার পর। আমি সেই সুযোগে বন্ধুর বাড়ি যাব, একদম খালি হাতে যাব, তার মধ্যে অক্ষয় তৃতীয়া, তা তো হয় না। তা আমি একটু জাস্ট বেকে ঢুকলাম এবং এখান থেকে একটা চকলেট কুকিজ কিনলাম, কারণ ওরা খুব একটা মিষ্টি খায় না, আজকাল সবাই মিষ্টিটাকে অ্যাভয়েড করে। তাও সুরেশের দোকানে ঢুকে আমি একটু ড্রাই ফ্রুটস একটা মিষ্টি এর আগে আমি খেয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল আমার আর কি, সেটাই আমি নিয়ে নিলাম। তা এখন যাচ্ছি আবার গ্রেট ইস্টার্নে। আমার হাজবেন্ডের আশা করি এখন কাজ শেষ হয়ে যাবে। এবার আমরা দুজন একটা অটো নিয়ে নিলাম। অটোর থেকে একটা স্টপেজ পরেই যাদবপুর ফাঁড়ি। ঢাকুরিয়া থেকে অটোতে উঠলে সেলিমপুর, তারপরে যাদবপুর ফাঁড়ি। তা আমরা যাদবপুর ফাঁড়িতে নেমে পড়লাম, রাস্তাটা পার হয়ে নিলাম, বাড়ির কাছে পৌঁছে গেছি। এবার দেখো ওদের বাড়িতে ঢুকছি। দিনের বেলা তোমাদের দেখিয়েছি একদিন, এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু আছে। যাই হোক, অন্ধকারের জন্য আজকে দেখা গেল না। আমরা লিফটেই উঠে গেলাম 2nd ফ্লোর।
বেল টিপে দাঁড়িয়ে আছি। এখন করো আমরা চলে এসেছি। আমার গন্ধে খিদে পেয়ে যাচ্ছে। ফোন করলাম, ও ধরলো না। জানি তো 5টায় ছুটে। ও কল করলি, এই হচ্ছে আমাদের কল করলি। আমাকে বাদ দিয়ে দিত না, না ওর টেনশন যে ওকেই বাদ দিয়ে তুলবো। তো আমি গাড়িতে জোরে চলো, জোরে চলো, কে আগে পৌঁছাবো? আমি জয়শ্রী। লড়াই চললো এতক্ষণ ধরে। ওরা ফার্স্ট, আমরা লাস্ট। না, সমিতারা লাস্ট হবে। সমিতারা লাড্ডা করতে হবে। আমার বান্ধবীর বাড়িটাকে দেখো কত সুন্দর করে সাজানো, খুব রুচিসম্মত সাজানো, ভীষণ। সবার বাড়ি ভালো। এর আগের দিন আমরা জয়শ্রী বাড়িতেও গেছিলাম, সেখানেও খুব সুন্দর ও সাজিয়েছে। এইটুকু একটু সবারই ভালো লাগে যে ছিমছাম বাড়িতে। আমরা তো সব আজকালকার দিনে বাবা মারা সব একা, ছেলেমেয়েরা বেশিরভাগই সব বাইরে। এইটুকুই আমাদের আড্ডা, আনন্দ। ও অনেক কিছু আমাদের জন্য করেছে, যে ভেজিটেবল চপ, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, আর ও নিজে হাতে একটা ডেজার্টও বানিয়েছে আর একটা স্টার্টারও বানিয়েছে। সেটা একটু পরে দেখাচ্ছি। এটা মোচার চপ খাচ্ছি, খুব সুন্দর খেতে। এটাও বাড়িতে। আর এই যে স্টার্টারেও বানিয়েছে চিকেন মিটলোফ, খুব ভালো বানিয়েছে। তা যাই হোক, এখন আমার আর এক বান্ধবী আর ওর হাজবেন্ড চলে আসলো। রেডি আমি। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। এইভাবে বন্ধুরা যখন আমরা একসাথে হই, এই আমাদের হইচই চেঁচামেচি চলে। তা এখন আমাদের মোটামুটি সবারই খাওয়া শেষ, এরা এখনো খাচ্ছে। কিন্তু আমার ছবি তোলার কথা একদমই মনে ছিল না। এখন খালি সব বাটি, তারই আমি ছবি তুলছি। অরহরের ডাল, রুমালি রুটি, পোলাও, পনির, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন রেজালা। জয়শ্রীকে জ্বালাবে যে তুই দেখ এগুলো করিস। এই বলছে ভিডিও করার মানে হচ্ছে এবার জয়শ্রীকে জ্বালাবে যে দেখ পুবালি এগুলো করেছে, তুই এগুলো করিস। আসলে আমরা পালা করে কয়েক মাস অন্তর অন্তরই এক একজনের বাড়িতে সবাইকে ডেকে মজা করি। এখন এগুলো নিয়েই আর কি ফাজলামি চলছে, কে বেশি ভালো রান্না করেছে, কে করেনি, এগুলো জাস্ট। তা যাই হোক, এখন আমাদের ডেজার্ট খাওয়া হয়ে গেছে, আইসক্রিম। আরো খুব সুন্দর একটা বেকড আইটেম বানিয়েছিল, তা সেটার আমি ছবি তুলতে ভুলে গেছি। এখন আমাদের বেরোনোর পালা, সবাই রেডি হচ্ছি। তা রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। এই এখন রাত 12টা, আমরা সব আড্ডা মেরে এই বাড়ি ফিরলাম। আমার আর এক বান্ধবী ওর গাড়িতে আমাদের পৌঁছে দিল। তা বন্ধুরা, আশা করি আজকের ব্লগ তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না। আর নতুন করে শুরু করব, তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থাকো। পরের এপিসোডে আবার হাজির হব আমি রুবি তোমাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।